নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে শুরু করছি তোমাদের সামনে। দেখো, আজকের এই দিনটা না একটু স্পেশাল দিন। স্পেশাল এমন কিছুই নয়, তবে এটা একটু অন্য দিনের থেকে একদমই আলাদা। আসলে আজকে তোমরা নিশ্চয়ই থাম্বনেলটা দেখে বুঝতেই পেরেছো। দেখো না, আমার পিছন পিছন আরও একজন এসে ঠাকুর ঘরে ঢুকেছে। তো দুজন মিলে পুজো দিলাম। আর ওর আসা মানে তো তোমরা জানোই, ও প্রচণ্ড বদমাইশি করে। আর ওই যে শুরু করেছে, দেখেছে যখন মোবাইলটা নিয়ে এসছি আমি, তো মা ভিডিও করছে, ও দেখে ও নিজেও মা আমি ঢুকবো আমি ঢুকবো করে ও নিজেও ঢুকলো। আর এই যে ও আমার সাথে আমাকে বলে বলে দিচ্ছে আমি কি করব। ও শাঁখ বাজাবে, ও ঘন্টা বাজাবে, আর কি এই সব বদমাইশি চলতেই থাকে সারাদিন ধরে। আর হ্যাঁ বন্ধুরা, আজকে যেটা বলছিলাম, আজকে এই দিনটা একটু অন্য দিনের থেকে আলাদা। আসলে এই কারণেই আলাদা, আজকে না আমার বার্থডে ছিল। তো আমার বার্থডেটা সেইভাবে মানে পালন করা হয় না, মানে হয়নি, মানে আমাদের বিয়ের আগে তো একদমই হতো না। আমার বাপের বাড়ির তো ওই দিকটা তো সেইভাবে মেয়েদের বার্থডেটা সেলিব্রেট হতো না, শুধুমাত্র ছেলেদেরই হতো। তো যখন থেকে তোমাদের দাদার সাথে আমার রিলেশন হয়েছে, তখন থেকে আমার বার্থডেটা মোটামুটি বেশ প্রত্যেক বছর কিছু হোক না হোক একটু মানে কেক তো কাটাই হয়। কিন্তু এই বছর আমি না বন্ধুরা একেবারে স্ট্রিক্টলি বারণ করেছি যে একদমই যেন কেক না নিয়ে আসে। তো আমি ভীষণ রাগ করেছি, তোমাদের দাদা আমাকে প্রত্যেক বছর না জানিয়ে সারপ্রাইজ দেয়। তো এই বছর আমি আগে থেকে বারণ করে দিয়েছি। যেহেতু আর মানে প্রত্যেক বছর বছর এরমভাবে কেক নিয়ে আসার দরকার নেই, আমার ভীষণ লজ্জা করে। তো এই যে আমার এখন পুজো দেওয়া হয়ে গেল, আর ওপর থেকে নেমে এসে দেখছি আমার মেয়েরা আমার জন্য সারপ্রাইজ গিফটের ব্যবস্থা করছে আর কি। ওই যে একজন এটা ম্যাজিক বক্স বানিয়েছিল, তো ওটা আমাকে খুলতে বলা হলো, তো এটা আমি একটুখানি দেখলাম, দেখে তারপরে রান্নাঘরের দিকে ঢুকে যাব, কারণ আজকে রান্নাঘরে একটু বেশি চাপ আছে, কারণ আজকে এমনিতেও সানডে ছিল। আর যেহেতু বার্থডে উপলক্ষে আমার বরের ভীষণ মানে বর আর মেয়েদের যে মা তুমি সবার বার্থডেতে যেমন যেমন করো সেই রকমই কিছু একটু অন্তত করতেই হবে। তো সেই জন্য আমি রান্নাঘরে ঢুকেছি। আর আজকের মেনুতে মানে বেশি কিছু নয়, যেমন রোববার তো মাংসটা আমাদের বাড়িতে, যদিও আমার মেয়েরা খায় না বলে রোববার মাংসটা হয় না। তো এবারে ওর দাদু ছিল না, আসাম গেছিলো বিয়েবাড়ি উপলক্ষে, তো সেই জন্য আজকে সানডে হিসাবে ওর বাবা মাংস নিয়ে এসছে। আর জন্মদিনের জন্য তো মেয়েদের বায়না রাখার জন্য আমি কি করেছি, আমি আমার নিজের জন্যই 5 রকম ভাজা, চাটনি, পায়েস সবই করেছিলাম। তো বন্ধুরা, তোমরা তো আগেই যারা আমার ব্লগ দেখো তারা জানো আমি একটু অল্প তেলেই রান্নাটা করি। তো এই যে আমি 5 রকম ভাজাটা প্রায় হয়েই গেছে, আর মাংসের আলুটা আমি ভেজে রেখে দিয়েছিলাম। আর এই যে মাংসটা বসিয়েছিলাম, কিন্তু মাংসটা না আমার কড়াইটা মানে রেগুলার ব্যবহারের কড়াইটা তো তো বড্ড ছোট, তো সেই জন্য ওতে হচ্ছিল না বলে আবার কড়াইটাকে চেঞ্জ করতে হয়েছে। তো এখানে আমি মাংসটা কষানোটা প্রায় হয়েই এসছিল, আর এর সাথে আমি আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছিলাম, কারণ হচ্ছে না আলুগুলো না মানে পরে দিলে তো একটু মানে শক্ত থাকে, মানে বেশিক্ষণ ধরে ফোটাতে হয় যখন মাংসটা অনেকটা বেশি সেদ্ধ হয়ে যায়। আর একজন দেখো না বন্ধুরা, আমার বার্থডে বলে সে মানে সেজেগুজে এসে নাচানাচি শুরু করেছে, আর ওদের সবাইকে আগে আমি খাইয়ে দিয়েছিলাম। তারপরে এই যে নিজের জন্য তো মেয়ে আর হাজব্যান্ডের ডিমান্ডে আমার ওই একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে আর একটু ফটো তোলা জাস্ট। তো এরপর তো দেখো বন্ধুরা, আমার মেয়েরা মানে আমার জন্য, মেয়েরা না, এটা হচ্ছে আমার বার্থডে উপলক্ষে আমার দুটো চুড়িদার, যেহেতু পুজোর সময় তো আমরা বেড়াতে যাওয়ার জন্য না আমার জন্য একদমই চুড়িদার নেওয়া হয়নি, তো সেই জন্য না এই বার্থডের জন্য আর হচ্ছে একটু বেরোতে গেলে তো চুড়িদারটা লাগেই, তো সেই জন্য দেখো বন্ধুরা আমি চুড়িদারটা পরেও নিয়েছি, আর পরে নিয়ে একটু ভিডিও করে নিলাম দেখানোর জন্য। তো তারপর তো সন্ধেবেলা যেহেতু কেকটা আনতে বারণ করেছিলাম বলে মেয়েরা তো ভীষণ রাগারাগি করছিল, মেয়ের বায়না মেটাতে আবার সন্ধেবেলা তো ও নিজে নিজেই কেকটা বানিয়েছিল। তো আমি তো একেবারেই আমি সকালবেলা ওর বাবা যাতে না নিয়ে আসে সেই জন্য বলেছিলাম আজকে আমি কেকটা বানাবো। তো সন্ধেবেলা মেয়ের বায়না, মা তুমি বাবাকে বলেছো মানে তোমার কেক তো বানাতেই হবে। তো তারপরেই সন্ধেবেলা রেডি হয়ে তিনজনে একটু ফটোশ্যুট করলাম। আর হচ্ছে তারপর দেখলাম আমার মেয়েরা আমার জন্য আরও কিছু সারপ্রাইজ গিফট রেখে দিয়েছে, তো দুজনে দুটো বার্থডে কার্ড বানিয়েছে। তো দেখো মেয়েদের কাছ থেকে এরম এর থেকে বেশি উপহার আর কি আছে দামি। তো যাই হোক আমার ভীষণ ভালো লেগেছে। আমার এটা ছোট মেয়ে বানিয়েছিল আমার জন্য। তো সকালবেলাই বানিয়েছে, কিন্তু সেটাই আশা করে বসেছিল সন্ধ্যাবেলা যখন কেক কাটা হবে দেয়া হবে। তো কেক তো আমি আনতে বারণ করেছি বলে ওদের ভীষণ মন খারাপ হয়ে গেছে। আর এটা আমার বড় মেয়ে বানিয়েছে। তারপর যাই হোক ও ভীষণ বায়না করার পরে ও সন্ধেবেলা আমার জন্য একটা কেক বানিয়েছে। তো খুব একটা ভালো বানাতে পারেনি, তবুও বেশ ভালোই বানিয়েছিল, মাইক্রো ওভেনের মধ্যে, একেবারে খারাপ নয়। তো গার্নিশিং করার জন্য যেহেতু বাড়িতে ক্রিম ছিল না, আর তো দুধ দিয়ে ক্রিম বানানোর পরেও সেটা খুব একটা ভালো হয়নি। তো যাই হোক এইভাবে জন্মদিনটা সেলিব্রেট করলো, বেশ ভালোই লাগলো, ভালোই কাটলো। আর তোমাদের কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো এই আমার ছোট্ট সুখী পরিবার, বন্ধুরা তোমরা সবাই পাশে থেকো, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।